গুরুত্বপূর্ণ যেটা বলছেন আপনারা, ক্ষমতার পতনের পরে আমরা দেখলাম 3 দিন পরে বেগম রোকেয়াকে ঢাকা ইউনিভার্সিটিতে কালিয়াকৈর রিপোর্ট করা হলো এবং সেখানে কোনো একটা শব্দ উচ্চারণ হলো না। সমস্ত দায় নারী আন্দোলন, নারী সমাজকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। এইখান থেকে যে কোটা আন্দোলন থেকে যে নারী বিরোধী যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার ফসল আজকে এই বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতারা নারী সম্বন্ধে বলা দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহস নির্বাচনের প্রাককালে অনেকেই দেখাবে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই এই দুঃসাহসের যেটা যোগ্য জবাব জনগণ সেটা দেবে। আর আপনি যেটা বললেন যে নারীর আন্দোলনের কথাটা নারীকে বলতে হয়, সেটা দুঃখজনক, সেটা ঠিকই, কিন্তু এটাও আমরা জানি যে নারী আন্দোলনের সাথে অনেক সচেতন প্রগতিশীল মানুষ আছেন বলেই নারীরা আন্দোলনে এগিয়ে যেতে পারছে এবং তাদেরকে আরো বেশি করে আমাদের সাথে সংযুক্ত করার দায়িত্ব আমাদের নিতে হবে এবং সেখানেও গণমাধ্যম যাতে ভূমিকা পালন করতে হবে বলে মনে করি। নারী আন্দোলন যদিও নারীর আন্দোলন, কিন্তু এই আন্দোলনের সামগ্রিক সুফল সমাজ ভোগ করে, এই নারী একা ভোগ করে না।